আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। ঘর হচ্ছে সকল মানুষের জন্য পরম শান্তির একটা জায়গা। প্রত্যেকটা মানুষ সারাদিন যে যার কর্মব্যস্ততার পর একটা নির্দিষ্ট সময় পরে ঘরে ফিরে আসে একটু শান্তি আর আরাম আয়েশের জন্য মানুষ ঘরের বিছানাটাকে ব্যবহার করে থাকে। আর ঘরের বিছানাটা যদি সুন্দর আর পরিপাটি করে গোছানো থাকে তাহলে প্রশান্তিটা একটু বেশি অনুভব হয়। ঘর বা বাসাটা যতই কম দামি হোক না কেন, অথবা ঘরের জিনিসপত্র কিংবা ঘরের খাটটাও যদি কম দামি হয়, কিন্তু বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি এবং টানটান করে গোছানো থাকে তাহলে ঘরের সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সুন্দর বিছানা দেখতে যেমন বেশি ভালো লাগে, ওই রকমের একটা বিছানায় ঘুমাতে আরো বেশি শান্তি লাগে। প্রত্যেক গৃহিণী চায় ঘরের বিছানাটাকে সুন্দর এবং পরিপাটি করে গুছিয়ে রাখতে, কিন্তু ঘরের কিছু অগোছালো মানুষ অথবা যেসব বাসায় বাচ্চা থাকে, বাচ্চাদের দুষ্টামি আর লাফঝাপের কারণে বিছানাটা প্রায় সময় অগোছালো হয়। আর বারবার বিছানার বালিশ, কাঁথা, কুশন সরিয়ে চাদরটাকে গুছিয়ে আনা বা ঠিক করা একজন গৃহিণীর জন্য অনেকটাই কষ্টের হয়ে যায়। অনেক সময় বিরক্ত লাগে আর অনেকটা সময়ও নষ্ট হয়ে যায়। আমার গত ভিডিওতে কয়েকজন আপু, যেমন ইচ্ছে গুডি, শামসুন্নাহার, সুমাইয়া তুবা এবং আরও কয়েকজন আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমার বিছানার চাদরটা এত সুন্দর করে টান করে গোছানো থাকে কিভাবে। আর আপুরা বলেছেন যে আমার বিছানা গোছানো তাদের কাছে অনেক ভালো লাগে। সত্যি এরকম কমেন্ট পড়ে আমি খুবই কৃতজ্ঞ যে আমার কোনো কাজ আপনাদের ভালো লেগেছে। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বিছানার চাদরটাকে টান করে গুছিয়ে রাখি, তার খুবই সহজ একটি উপায়। বিছানার চাদরটাকে টান করে গুছিয়ে রাখার জন্য আমি শুধুমাত্র একটা সেফটি পিন ব্যবহার করি। আর এই সেফটি পিনটা ব্যবহারের মাধ্যমে আমি আমার বিছানার চাদরটাকে টান করে গুছিয়ে রাখতে পারি। বাচ্চারা বিছানায় যতই দুষ্টামি করুক না কেন, এই সেফটি পিনটা চাদরের সাথে অ্যাডজাস্ট করে থাকার কারণে বিছানার চাদরটা সহজেই এলোমেলো হয় না এবং আমাকেও বারবার কষ্ট করে ঠিক করতে হয় না। আমরা যারা বোরকা, হিজাব, ওড়না কিংবা শাড়িতে সেফটি পিন ব্যবহার করি, সবাই জানি যে সেফটি পিনের একদম শেষের দিকের এই পেঁচানো একটা অংশ আছে। এই অংশটার মধ্যে প্রায় সময় এসে কাপড় কিংবা কাপড়ের সুতাটা এমনভাবে পেঁচিয়ে যায় যে এটা বের করার জন্য অনেক সময় কাপড়টাকে কেটে সেফটি পিন থেকে আলাদা করতে হয়। সেই জন্য কাপড়টা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু সেফটি পিনটা এই বিছানার চাদরটায় ব্যবহার করব, যাতে করে সেফটি পিনটার এই পেঁচানো অংশটাতে কখনোই চাদরটা পেঁচিয়ে গিয়ে নষ্ট না হয়, সেজন্য আগে আমি সেফটি পিনটাকে রেডি করে নেব। আর সেফটি পিনটা রেডি করার জন্য 3টা কৌশল আছে, তো যে কোনো একটা কৌশল ব্যবহার করলেই হয়। তবে আমি আজকের ভিডিওতে সেফটি পিন রেডি করার জন্য 3টা কৌশলই আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বর কৌশলটা হচ্ছে, যে কোনো ধরনের কাপড় বা হাতের কাছে যদি কাপড় না থাকে তাহলে শপিং ব্যাগ হলেও চলবে। তো কাপড় বা শপিং ব্যাগটা নিতে হবে। তারপর কেচি দিয়ে এই কাপড়টাকে ছোট করে স্কোয়ার সাইজে কেটে নিতে হবে।
আর কাপড়ের এই কাটা অংশটাকে কয়েকটা ভাঁজ দিয়ে একটু ভারী করে ভাঁজ করে নিতে হবে। এখন এই ভাঁজ করা অংশটাকে সেফটি পিনের সুইয়ের মতো কাটার অংশে কাপড়টা প্রবেশ করিয়ে একেবারে সেফটি পিনের নিচের পেঁচানো অংশের সাথে নিয়ে বসিয়ে দিতে হবে। আর এভাবে এই কাপড়টা সেফটি পিনের পেঁচানো অংশের সাথে বসানোর কারণে কখনোই কোনো কাপড় বা কাপড়ের সুতা এই পেঁচানো অংশটার মধ্যে গিয়ে পেঁচিয়ে কাপড়টাকে নষ্ট করতে পারবে না। ২ নম্বর কৌশলটা হচ্ছে, হাতের কাছে যদি কাপড় কিংবা শপিং ব্যাগ না থাকে তাহলে কাগজ দিয়েও এই কাজটা করা যায়। ঠিক কাপড়টা আমি যেভাবে কেটে নিয়েছি কাগজটাকেও এভাবে স্কোয়ার সাইজে কেটে নেব। এরপর কাটা কাগজটাকে কয়েকটা ভাঁজ দিয়ে একটু ভারী করে নেব। এখন এই ভাঁজ করা কাগজটাকে সেফটি পিনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে একদম পেঁচানো অংশের শেষের দিকে নিয়ে বসিয়ে দেব। আর কাগজটা এভাবে পেঁচানো অংশের মুখে থাকার কারণে কখনোই সেফটি পিনের মধ্যে কাপড় কিংবা সুতো গিয়ে পেঁচিয়ে কাপড়টাকে নষ্ট করতে পারবে না। ৩ নম্বর কৌশলটা হচ্ছে একটা পুঁথির ব্যবহার। ঠিক এরকম একটা ছিদ্রযুক্ত পুঁথি নিলেও চলবে। তো এই পুঁথিটার ছিদ্রর মধ্যে দিয়ে সেফটি পিনের সুইটাকে প্রবেশ করিয়ে দিয়ে একদম পেঁচানো অংশের কাছে নিয়ে পৌঁছাতে হবে। তবে যেহেতু এই পুঁথিটা নড়াচড়া করার কারণে যে কোনো সময় সেফটি পিন থেকে পড়ে যেতে পারে, সেজন্য পুঁথিটাতে একটু আঠা লাগিয়ে একদম পেঁচানো অংশের সাথে সেফটি পিনের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে আমার কাছে সবথেকে সহজ এবং সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে কাপড় ব্যবহার করার কৌশলটা। তাই এই ভাঁজ করা কাপড়টাকে এখন সেফটি পিনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সেফটি পিনটাকে রেডি করে নিলাম। তারপর আমি চলে আসলাম আমার খাটে। আমার খাটের বিছানায় যে চাদরটা বিছানো আছে এই চাদরটাকে এখন তুলে নিয়ে অন্য আরেকটা চাদর বিছিয়ে দেখাবো যে এই চাদরের মধ্যে আমি কিভাবে সেফটি পিনটা ব্যবহার করি। যেহেতু খাটের মাথার সাইডে বালিশ, কাঁথা এবং কুশন থাকে, তো ওই সাইডটা থেকে যদি তোশকের নিচ থেকে চাদরটা বারবার উঠে চলে আসে, এটা বারবার সবকিছু সরিয়ে দিয়ে বিছানাটাকে গোছানো অনেকটা কষ্টের হয়ে যায়। সেজন্য সেফটি পিনটা আমি মাথার দিকের সাইডে ব্যবহার করব। কারণ পায়ের দিকের সাইডের চাদরটা এলোমেলো হলে খুব সহজেই গোছানো যায়, কারণ সেখানে বালিশ, কাঁথা, কুশন একেবারে থাকে না, সেজন্য। তো আমি খাটের পায়ের দিকের অংশতে চাদরের কম অংশটা রাখবো, আর চাদরের বাড়তি যে অংশটা থাকে সেটাকে একেবারে শলা দিয়ে ঝেড়ে ঝেড়ে মাথার দিকে নিয়ে যাব। তারপর হচ্ছে চাদরের বাড়তি অংশটাকে তোশকটা উল্টো করে দিয়ে পুরো বাড়তি অংশটা তোশকের নিচে এভাবে ভাঁজ করে দিয়ে দেব। আপনারা যখন এই পদ্ধতিটা ট্রাই করবেন তখন অবশ্যই এই ধরনের সেফটি পিনটা ব্যবহার করবেন, কারণ এই ধরনের সেফটি পিনগুলো কখনো কেউ হাত দিয়ে খুলে না দিলে নিজে থেকে খুলে যায় না। অন্য কোনো সেফটি পিন ব্যবহার করবেন না, কারণ কোনো কারণে বা চাদরে টান পড়ার কারণে অন্য কোনো সেফটি পিন খুলে গেলে গায়ে লেগে সমস্যা হতে পারে, সেজন্য। আর ওই ধরনের চাদর ব্যবহার করবেন যে চাদরগুলো দুই সাইডে ঠিক এরকমভাবে ভাঁজ করে সেলাই দেওয়া থাকে। এই ভাঁজের উপরে সেফটি পিনটা ব্যবহার করব যাতে করে চাদরটা নষ্ট না হয়ে যায়। আর ভাঁজ করা ছাড়া খালি চাদরের উপরে সেফটি পিনটা ব্যবহার করলে চাদরটা কোনো কারণে ছিঁড়েও যেতে পারে। তো এখন আমি এই যে দেখাচ্ছি চাদরের ভাঁজ করা অংশের মধ্যে সেফটি পিনটাকে প্রবেশ করিয়ে দেব। তারপর এটাকে তোশকের মধ্যে প্রবেশ করিয়ে এভাবে কিছুটা তুলা সহ সেফটি পিনটা তুলবো যাতে একটু মজবুত হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আবার সেফটি পিনটাকে চাদরের উপরে তুলে এনে এটার মুখটাকে বন্ধ করে দেব।
ঠিক এভাবে বন্ধ করব যাতে সেফটি পিনের মুখটা উল্টো দিক হয়ে থাকে, খুব সহজে যাতে এটা খুলে না যায়। তবে সেফটি পিনটা অবশ্যই বিছানা বা খাটের বা তোশক অথবা চাদরের মাঝ বরাবর অ্যাডজাস্ট করতে হবে, যাতে এটা খুব সহজে গোছানো সম্ভব হয় এই পাশ এবং ওই পাশটা। এবার আমি তোশকটাকে আগের মতো করে বিছানায় অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তারপর চাদরের যে বাদবাকি অংশটা থাকে সেটাকে হাত দিয়ে টেনে বিছানার পায়ের দিকে এনে খুব সুন্দর করে ভাঁজ করে দিলাম। এরপর বালিশ কুশন বসিয়ে দিলাম। ইচ্ছা করলে এখানে যারা কাঁথা ব্যবহার করে তারা কাঁথাও বালিশের নিচে রাখতে পারবে। তো এভাবে যদি বিছানায় চাদরের সাথে তোশকটাকে সেফটি পিন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, তাহলে বাচ্চারা বা বড়রা যতই দরজা পা লাপালাপি করুক না কেন, চাদরটা এত সহজে উঠে আসবে না। আর যেহেতু পায়ের দিকে আমাদের বালিশ কাঁথা বা কুশন নেই, তাই সহজে এটাকে গুছিয়ে নেওয়া যাবে। আমি আজ থেকে কয়েক বছর ধরে এভাবেই বিছানার চাদরটাকে টান করে রাখার জন্য সেফটি পিনটা ব্যবহার করছি। আমার এখনো তেমন কোনো অসুবিধে হচ্ছে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।